মিঠুন ভাই, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন আপাতত। জি ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকে এতক্ষণ ধরে সালাম দিচ্ছিলে, তো সবাইকে ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ। আর এই তো আলহামদুলিল্লাহ ভালো। আশা করি তোমরাও সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, তো তোমরা হয়তো অলরেডি এসএমএস এর মাধ্যমে জানতে পেরেছো যে আমাদের আজকের সেমিনারটা কি বিষয়ে। আর অনেকের হয়তো অলরেডি ধারণা হয়েও গিয়েছে যে মূলত আমরা কি নিয়ে আজকের সেমিনারে এসেছি। যেহেতু তোমরা অনেকেই আমাদের কালকের উন্মেষের যে সেমিনারটা সেটা তো জিজ্ঞেস করছিলে যে ভার্সিটির জন্য আসলে ফিজিক্যাল এক্সামের কি ব্যবস্থা করা হবে। তো তোমাদের যেই ফাইনাল মডেল টেস্টের রুটিনে পরীক্ষাগুলো হচ্ছিল, সেই রুটিনটায় আমরা একটু কারেকশন এনেছি। অবশ্যই যেহেতু বিভিন্ন পরীক্ষার ভর্তি পরীক্ষাগুলোর ডেট দিয়ে দেওয়া হয়েছে, সে অনুযায়ী আমরা কিছু মডিফিকেশন করেছি। এবং এই মডিফিকেশনগুলো একসাথে তোমার অনলাইন এবং অফলাইন, অর্থাৎ অনলাইনে এক্সাম দেওয়ার জন্য আর ব্রাঞ্চে এসে ফিজিক্যালি পরীক্ষা দেওয়ার জন্য দুইটা ব্যাপার মাথায় রেখে কিন্তু করা হয়েছে। তো মূলত আজকে সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করার জন্য আমরা এই সেমিনারের আয়োজনটা করলাম। যেহেতু তোমাদের সামনে এক্সাম, তো আমরা খুব একটা বেশি সময় আজকে নষ্ট করব না। মোটামুটি অল্প সময়ের মধ্যেই আমরা সামনে পরবর্তী প্ল্যানটা আসলে কি হওয়া উচিত আমাদের পড়ার জন্য, বা যদি একটু বলি যে কিভাবে শুধুমাত্র আমাদের যে রুটিনটা সেটা না, এই রুটিনের আদলে তোমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত ভার্সিটির জন্য, ভার্সিটি প্রিপারেশনের জন্য, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা আজকে কথাবার্তা বলবো। তো অবশ্যই আশা করি যে যতটুকু সময় তোমরা এখানে দিবে সেটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। কারণ অনেকেই হয়তো প্রিপারেশন প্যাটার্ন নিয়ে কখন কিভাবে কি পড়বো এগুলা নিয়ে একটু কনফিউশনে আছো। সো তোমাদের তো পেপার ফাইনাল গুলো হয়ে গিয়েছে এবং তোমাদের সাবজেক্ট ফাইনাল পরীক্ষাগুলো হওয়ার কথা। তো মোটামুটি সেটার উপরে একটা ওভারঅল ধারণা দিব। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের সবচেয়ে বেশি আস করা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা, কনফিউশনটা তো দূর করবোই। তোমাদের জন্য এক্সামের যে ব্যবস্থা, ফিজিক্যাল এক্সামের ব্যবস্থা অবশ্যই করা হচ্ছে। এবং সেটা কবে থেকে সেটাই আমরা বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিব। তো যে ব্যাপারটা হচ্ছে, তোমরা কি একটু যদি তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমরা কি জানো যে কবে হচ্ছে যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান যে খোলার একটা অ্যানাউন্সমেন্ট আসছে, খুলে দেওয়ার রিসেন্টলি শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী যে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, সেটার ব্যাপারে কি জানো? বা কবে থেকে চাইলে সেটাও বলতে পারো, যে যদি তোমাদের দিক থেকে জানা থাকে ব্যাপারটা। আচ্ছা, হ্যাঁ, অনেকেই বলতেছে এক্স্যাক্টলি 30 মার্চ, তাই তো? হ্যাঁ, 30 মার্চ থেকে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ যেগুলা, যেগুলো হচ্ছে অ্যাকচুয়াল অর্থে কনভেনশনাল শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু খুলে দেওয়ার একটা ঘোষণা অলরেডি দেওয়া হয়েছে। এবং এই যে 30 মার্চ থেকে যেহেতু খুলে দেওয়া হবে, তো আমরা আশা করছি এরপর থেকে আমাদেরও যেই সামনে ফাইনাল মডেল টেস্ট সংক্রান্ত কার্যক্রম, সেগুলো আমরা কিন্তু ফিজিক্যালি কন্টিনিউ করতে পারবো তখন। তো সেই ক্ষেত্রে হচ্ছে এরপর এর পরের থেকে যদি আমরা কন্টিনিউ করতে চাই, তো এর আগে কিন্তু আমাদের আপাতত অনলাইনেই করতে হচ্ছে। তো আমি যদি একটু স্পেসিফিক্যালি ভেঙে বলি, মূলত তোমাদের জন্য যেই মডেল টেস্ট প্রোগ্রামের কার্যক্রমগুলো আমাদের আছে সামনে, এর মধ্যে একটা পোর্শন মার্চের 30 তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগ পর্যন্ত সেগুলো অনলাইনেই হচ্ছে। পরবর্তীতে যখন তোমার শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে, তখন যেই পরীক্ষাগুলো থাকবে সেগুলো আমরা অফলাইনে বা ফিজিক্যালি, অর্থাৎ ব্রাঞ্চে এসে যেভাবে পরীক্ষা দেওয়া হয়, ফিজিক্যাল এক্সাম বলতে আমরা যা বুঝি সেভাবে কিন্তু এক্সামগুলো নেওয়া হবে। এবং তোমাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট ছিল, আশা করি অনেকেরই সেটা খেয়াল আছে, যে তোমাদের ভর্তি পরীক্ষা, তোমার মানে ডেস্টিনেশন যাই হোক না কেন, ভর্তি পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত কিন্তু তুমি উদ্ভাসের সাথে একটা কানেকশন, অর্থাৎ রেগুলার ক্লাস পরীক্ষা যাই বলি না কেন, সেটা কিন্তু মেনটেন হওয়ার একটা কথা ছিল। এবং আমরা নতুন যে রুটিনটা করলাম সেটা এমনভাবে মডিফাই করে করা হয়েছে যাতে তোমার রেগুলার এক্সামের মাধ্যমে অনলাইনেও একটা কানেক্টিভিটি থাকে আমাদের সাথে কন্টিনিউয়াস। আর সেটা যাতে অফলাইনে, অর্থাৎ তোমাদের এক্সাম, ধরো আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা হচ্ছে 21 মে, তাই তো? অর্থাৎ ওই যে 21 মের আগ পর্যন্ত যাতে তুমি বিভিন্ন ফিজিক্যাল মডেল টেস্টের মাধ্যমেও যুক্ত থাকতে পারো, ওই ব্যবস্থাটাই কিন্তু করা হয়েছে। এবং হ্যাঁ, অবশ্যই তোমরা অলরেডি যে ফাইনাল মডেল টেস্ট কার্যক্রমে ভর্তি আছো, সেটার মধ্যেই কিন্তু সবকিছু কভার হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা নতুন কোনো প্রোগ্রামও না, বা এটার জন্য তোমাকে নতুন করে কোনো কিছু পেও করতে হচ্ছে না। কমপ্লিটলি যেই অনলাইন মডেল টেস্টটা চলছিল, যেটা কিনা হয়তো কিছুদিনের মধ্যে মার্চের মধ্যে শেষ হয়ে যাওয়ার একটা কথা ছিল, বাট সেটাকেই অনলাইনের পাশাপাশি এপ্রিল থেকে আমরা ফুল অফলাইনে বা ফিজিক্যাল এক্সামেও যাওয়ার জন্য সেভাবে একটা রুটিন তৈরি করেছি। এবং সেই অনুযায়ী যাতে তুমি কন্টিনিউ করতে পারো একদম ডিউর ভর্তি পরীক্ষা, ক ইউনিট বলি, খ ইউনিট বলি, সেটা আগ পর্যন্ত, সেভাবে কিন্তু পুরো জিনিসটা বোঝানো হয়েছে। আচ্ছা,
সো আমরা ফাইনাল রুটিন নিয়ে তো কথা বলবো। তো ফাইনাল রুটিনে যাওয়ার আগে আমি যদি তোমাদেরকে একটু একটা ধারণা দেই যে আমাদের এখন মানে টাইমলাইনটা কেমন হওয়া উচিত, আমি যদি একটু তোমাদেরকে টাইমলাইনের ব্যাপারে ধারণা দিই, একটু খেয়াল করো যে আমরা তো এখন আজকে মার্চ মাসের 2 তারিখ। মার্চ মাসের 2 তারিখে আমরা হচ্ছে যে সেমিনারটি করছি। আমি যদি একটু অ্যানোটেট করে দেখাই তোমাদেরকে, তোমরা জানো যে তোমাদের কিন্তু এমআইএসটির ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটা কনসার্ন আমি দেখলাম যে চ্যাট বক্সে অনেকেই লিখেছো যে এমআইএসটি ভর্তি পরীক্ষা অনেকেই যেহেতু দিবে, তাই ওইটা নিয়ে একটু চিন্তা যে তোমাদের সাবজেক্ট ফাইনালের রুটিনের সাথে কিন্তু ক্ল্যাশ হচ্ছিল। তো আজকে হচ্ছে তোমাদের এই সেমিনারটা হয়ে যাচ্ছে। এই সেমিনারটা হয়ে যাচ্ছে আজকে মার্চের 2 তারিখে। দেন তোমাদের এই যে মার্চের 5 তারিখে কিন্তু এমআইএসটির ভর্তি পরীক্ষাটা। এবং যেহেতু এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি এমএসটি ভর্তি পরীক্ষাটা যথাসময়ে হবে। তোমরা হয়তো জানো যে মাঝখানে একটু সমস্যা দেখা গিয়েছিল, বাট আজকে থেকে কিন্তু আবার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যাচ্ছে, বা তোমাদের সিট কোথায় পড়েছে সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। সো আমরা আপাতত ধরেই নিচ্ছি যে আমাদের কিন্তু ভর্তি পরীক্ষাটা হবে। আমরা ওই ধরনের কোনো নেগেটিভ চিন্তা ভাবনা রাখতে চাচ্ছি না যে না ভর্তি পরীক্ষা ক্যান্সেল হতে পারে বা হবে না, এই টাইপ কিছু রাখতে চাচ্ছি না। So, আমরা ধরে নিচ্ছি যে এমআইএসটির ভর্তি পরীক্ষাটা হবে। তো আমি ডিটেল রুটিনে যাব, যাওয়ার আগে একটু যেটা বললাম যে আমাদের পড়ার প্ল্যানটা এখন কেমন হওয়া উচিত সেই ব্যাপারে একটু আলোচনা করতে যাচ্ছি। এই জন্য তোমাদেরকে একটা গাইডলাইন দিতে চাচ্ছি আগে। তাহলে একটু খেয়াল করো, এই যে মার্চ মাস, যেহেতু আমার এখানে আমি যদি বলি এই যে 30 মার্চের মধ্যে 30 মার্চের মধ্যে কোনোভাবেই যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না, তাই এই যে 30 মার্চ পর্যন্ত আমাদের যে কার্যক্রম চলবে সেটা কিন্তু ফুল অনলাইনেই চলছে। এই কার্যক্রমটা কিন্তু পুরোটাই অনলাইনে চলছে। এরপরে পরবর্তীতে এপ্রিল থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা মুভ করতে পারবো হচ্ছে অফলাইন বা ফিজিক্যাল এক্সামে, যদি ব্যাপারটা একটু বুঝো, যেহেতু 30 তারিখের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। সো দেখো, এই যে 5 মার্চ হচ্ছে এমআইএসটির পরীক্ষা, তারপর আমি যদি বলি 19 তারিখ, তাই না, 19 তারিখ হচ্ছে আবার আইইউটির পরীক্ষা। সো এই অ্যাডমিশন টেস্টগুলোকে মাথায় রেখে কিন্তু এই পুরো প্ল্যানটা এখানে করা হয়েছে। আবার 2 তারিখে কিন্তু আমরা যেটা জানি যে এপ্রিল মাসের 2 তারিখে হচ্ছে তোমার মেডিকেলের পরীক্ষা। সো ওই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে যে এপ্রিল মাসের 2 তারিখ মেডিকেলের পরীক্ষা। তো সেভাবে যদি আমরা একটু আগাই, যে তোমাদের যেহেতু সাবজেক্ট ফাইনালটা এমআইএসটির পরীক্ষার সাথে একটু সাংঘর্ষিক হচ্ছিল আমাদের রুটিন অনুযায়ী, তাই তোমাদের এই সাবজেক্ট ফাইনালগুলো এমআইএসটির পরীক্ষার আগে না রেখে, যেহেতু অনেকেই ভর্তি পরীক্ষা দিবে এমআইএসটিতে, অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করেছো, এই জন্য আমরা কি করলাম যে এমআইএসটির পরীক্ষাগুলো এর মধ্যে মানে সাবজেক্ট ফাইনালগুলো এমআইএসটি পরীক্ষার আগে না রেখে এইটা এই সাবজেক্ট ফাইনালগুলো হবে হচ্ছে তোমার এমআইএসটির ভর্তি পরীক্ষার পরে। অর্থাৎ এই যে 5 তারিখের পরে এই সাবজেক্ট ফাইনালগুলো নেওয়া হয়েছে। এবং এখানে আমরা সুন্দর মতো রুটিনটা বুঝিয়ে দিব। আমি যদি বলি, এখানে তোমাদের কথা মাথায় রেখে আমরা টোটাল সাবজেক্ট ফাইনাল 5টা, অর্থাৎ 5টা বিষয়ের উপরে কিন্তু সাবজেক্ট ফাইনাল রেখেছি। তোমাদের এই সাবজেক্ট ফাইনালটা ধরো শুরু হবে হচ্ছে 7 তারিখ থেকে, একদিন একদিন গ্যাপ দিয়ে। এরকম ফিজিক্স হবে। আসসালামু তোমরা তো আলাইকুম অলরেডি, দীপ্র ভাইয়া। হ্যাঁ ভাইয়া। রুটিনটা আপনাকে পাঠানো হয়েছে। আচ্ছা আর ওই আচ্ছা। যে এমআইএসটি পরীক্ষা রুটিনটা দেখে একটু বললে ভালো হয় আর কি। রুটিনটা হ্যাঁ পাঠানো হ্যাঁ হয়েছে হ্যাঁ। আপনাকে। ওকে ভাইয়া। জি আচ্ছা। ভাইয়া। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে। সো দেখো, আমাদের এই যে রুটিনের প্রথমেই যে কথাটা ভাইয়া মুখে বলছিলাম সেটা কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে আগামী 30 মার্চ 2021 খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। সো আমরা 7 এপ্রিল থেকে, অর্থাৎ মেডিকেলের পরীক্ষাটা হয়ে যাওয়ার পর একটা নির্দিষ্ট টাইম গ্যাপ দিয়ে তোমাদের জন্য এই ফিজিক্যাল এক্সামের ব্যবস্থা কিন্তু করেছি। আর অবশ্যই একটা ইম্পর্টেন্ট কথা, যেটা তোমাদের অনেকেরই একটা কনসার্ন থাকে, যে হয়তো অনেকেই এতদিনে অনলাইনে পরীক্ষা দিয়ে অভ্যস্ত হয়ে গিয়েছো, বা হয়তো অনেকের জন্য ব্রাঞ্চে যে পরীক্ষা দেওয়াটা কষ্টকর হতে পারে, তোমার বাসার কাছে নাও হতে পারে ব্রাঞ্চ। এই জন্য হচ্ছে যে অনলাইনের অফলাইনের পাশাপাশি ফিজিক্যাল এক্সামের পাশাপাশি তুমি কিন্তু অনলাইনেও এক্সাম দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, সো যে ব্যাপারটা বলছিলাম, যে 5 তারিখে যেহেতু আমাদের এমআইএসটির পরীক্ষা হচ্ছে, তাই সাবজেক্ট ফাইনালগুলো এর আগে কিন্তু আর নেওয়া হচ্ছে না, ঠিক আছে? কিন্তু 5 তারিখের পর, অর্থাৎ 7 তারিখ, 9 তারিখ আর 11 তারিখ,
এই 3 দিন কিন্তু তোমার এই যে সাবজেক্ট ফাইনাল পরীক্ষাগুলো হবে। মানে এতদিন তো তোমরা পরীক্ষা দিচ্ছিলে পেপার ফাইনাল, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার আলাদা আলাদা। এখন পরীক্ষাটা হবে হচ্ছে ফিজিক্স ফার্স্ট এন্ড সেকেন্ড মিলে। এন্ড এটা কিন্তু একদম ঢাকা ইউনিভার্সিটির এই বছরের যে পরীক্ষার স্ট্যান্ডার্ড মানবন্টন সেটা অনুযায়ী হবে। দেখো, লিখিত প্রশ্ন থাকবে 16টা এবং টোটাল 40 নাম্বার, 40 মিনিট। আর এমসিকিউ প্রশ্ন থাকবে 60টা, টোটাল 60 মার্কস, 45 মিনিট। অর্থাৎ যেমনটা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হওয়ার কথা ঠিক সেভাবেই কিন্তু এখানে এই এক্সামগুলো তোমাদের জন্য রাখা হচ্ছে। তারপর দেখো, 7 তারিখ, 9 তারিখ, 11 তারিখ এই 3 দিন হচ্ছে তুমি দিয়ে দিলে আমাদের এই যে সাবজেক্ট ফাইনাল ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে হায়ার ম্যাথ যেগুলা সেটা। আচ্ছা, এখানে আরেকটা কথা একটু অ্যাড করতে চাই যে আমাদের এবছর মেডিকেল এক্সাম, যেটা একটু আগে ভাইয়া দেখাচ্ছিলাম, যে জানো তোমরা এটা কিন্তু এপ্রিল মাসের 2 তারিখে হচ্ছে পরীক্ষাটা। সো এপ্রিল মাসের 2 তারিখে যেহেতু পরীক্ষাটা হচ্ছে, তোমরা অনেকেই যারা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু প্যারালাল টার্গেট মেডিকেলটাও থাকে, আমরা জানি সেটা। সো এই জন্য তোমাদের কথা ভেবে এই মেডিকেল ইউনিক এক্সাম সিস্টেমে যে প্রিপারেশনটা, সেটাই যে 12 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত তোমাদের জন্য এটা রাখা হচ্ছে। অর্থাৎ ওই যে এপ্রিলের 2 তারিখে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা, তাই মার্চের 12 থেকে মার্চের 28 পর্যন্ত তোমাদের জন্য এই এক্সামটা থাকবে। এবং এই যে মেডিকেল ইউনিক এক্সাম সিস্টেমের যেই প্রস্তুতি পর্ব, পুরো জিনিসটা তোমাদেরকে বলে দেওয়া হবে যে এটা কিন্তু উন্মেষের যে চূড়ান্ত ফাইনাল মডেল টেস্ট। অর্থাৎ যারা উন্মেষে ভর্তি হয় স্টুডেন্ট, যারা উন্মেষের আন্ডারে মেডিকেল যেই প্রোগ্রামটা সেখানে ভর্তি আছে, তাদের সাথে কিন্তু তুমি এই পরীক্ষাটা দিতে পারবে। এবং অবশ্যই এটার জন্য আলাদা করে তোমাকে ভর্তি হয়ে নিতে হবে যদি তুমি এটা অ্যাড করতে চাও। তোমাদের জন্য যে প্রোগ্রামটা, যেটা ভার্সিটি প্রোগ্রাম, মেইন প্রোগ্রাম, সেটার জন্য কিন্তু তোমাকে কিছুই পে করা লাগবে না বা কোনো চিন্তা করা লাগবে না। অনলাইন অফলাইন দুইটা পদ্ধতিতেই সেটা এতদিন ভাবে তুমি যেভাবে দিয়ে আসছিলে সেভাবেই চলবে। শুধু ফিজিক্যাল একটা ব্রাঞ্চে এসে দিতে হবে, পার্থক্য হচ্ছে এতটুকু। বাট এই যে মাঝখানে যে আমরা দেখলাম যে 12 মার্চ থেকে 28 মার্চ, অর্থাৎ মেডিকেলের পরীক্ষা 2 এপ্রিল, এটাকে মাথায় রেখে মেডিকেলের কোয়েশ্চেনের অনুরূপ তোমাদের জন্য যেই ব্যবস্থাটা করা হয়েছে সেটা থাকবে হচ্ছে এর মধ্যে। সেটা পরবর্তীতে আরেকটু সুন্দর মতোই বুঝিয়ে দেওয়া হবে। তো তারপর যদি একটু খেয়াল করো, 11 তারিখের পর 13 তারিখ হচ্ছে বায়োলজি, অর্থাৎ জুওলজি আর বোটানি মিলে যেই সাবজেক্ট ফাইনাল সেটা। এবং 15 তারিখে হচ্ছে তোমাদের ইংলিশ যে এক্সামটা সেটা। 15 তারিখে হচ্ছে সাবজেক্ট ফাইনাল ইংলিশের, এবং সেটা হচ্ছে অবশ্যই যেহেতু মার্চ মাস ফুল অনলাইন, এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু অনলাইনে চলছে। আচ্ছা, তাহলে এবার একটু বলি যে এখানে যেহেতু আমরা যদি একটু খেয়াল করি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, তারপর হচ্ছে বায়োলজি, ইংলিশ, সবগুলো সাবজেক্টে কিন্তু মোটামুটি তোমাদের একটা করে সাবজেক্ট ফাইনাল হয়ে যাচ্ছে। তোমাদের অনেক সময় একটা মানে কনসার্ন থাকে, ছিল আগে, আমরা অনেকবার লক্ষ্য করেছি যে ইংলিশ এক্সাম হয়তো তোমাদের একটু কম দেওয়া হয়েছে। সো দেখো, এখন কিন্তু ইংলিশের জন্য পুরো একদম 40টা হচ্ছে তোমার, মানে 16টা প্রশ্ন হচ্ছে তোমার রিটেন, আর 60টা হচ্ছে এমসিকিউ। পুরোটা কিন্তু ওই সিস্টেমটা রাখা হচ্ছে, যাতে কেউ যদি ঢাকা ইউনিভার্সিটিতে বায়োলজির জায়গায় যদি ইংলিশ আনসার করতে চাও, তারও একটা প্রিপারেশন হয়ে গেল। আবার এই যে 2 তারিখে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে, হ্যাঁ, এই মেডিকেল ভর্তি পরীক্ষায় যেহেতু তোমার ইংলিশ থেকে কোয়েশ্চেন আসছে, এবং তোমরা আমি জানি অনেকে সেখানেও ভর্তি পরীক্ষাটা দিবে, সো এই জন্য ইংলিশের প্রিপারেশনটাও যাতে একটু ঠিকঠাক মতো হয়ে যায়। সো এই যে তোমাদের যে কন্টিনিউয়াস প্রোগ্রাম, তার আন্ডারে কিন্তু এটা থাকছে। আচ্ছা, এরপর যদি বলি, যেহেতু আমরা দেখলাম যে 30 তারিখের পর থেকে ফিজিক্যালি তোমার স্কুল কলেজ খুলে যাচ্ছে, সো এই যে তোমাদের ফিজিক্যাল যে পরীক্ষা দেশব্যাপী সকল শাখায়, অর্থাৎ ফিজিক্যাল এক্সাম বলতে এটা একদম প্রপার যে ফিজিক্যাল এক্সাম সেটাই বোঝানো হচ্ছে এখানে। যে তুমি তোমার বাসার আশেপাশের যে ব্রাঞ্চ আছে উদ্ভাসন মেশের, সেই ব্রাঞ্চে যাবে, যে সেখানে তুমি যেভাবে প্রশ্ন দেওয়া হয় প্রশ্ন নিয়ে নির্দিষ্ট সময় ধরে বেঞ্চে বসে পরীক্ষা দিবে। এবং এটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে 30 তারিখের পর থেকে, সেটার সাথে মিল রেখেই এই প্যারালাল সিদ্ধান্তটা নেওয়া। বাট আপাতত যদি একটু বলি যে এই টাইমটা পর্যন্ত যদি একটু টাইমলাইনটা খেয়াল করি, যে এমআইএসটি ভর্তি পরীক্ষা অনেকে দিবা, বা যারা হয়তো দিচ্ছ না কোনো কারণে, তারা হয়তো এই যে পেপার ফাইনাল গুলো দেওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিলা বা একটু প্রস্তুতিটা নিয়ে নিলা সাবজেক্ট ফাইনালের। তারপরে এই যে 7 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 13, 15, এই কয়েকদিনে তুমি এই যে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে সাবজেক্ট ফাইনাল তোমার দেওয়া হলো। এবং এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন, যেহেতু মার্চ মাসের কথা আমরা বলছি। আচ্ছা, আর যাদের মনে হবে যে না, যেহেতু মেডিকেল পরীক্ষাটা আমার 2 এপ্রিলে দিতেই হবে, এবং দেখো মেডিকেল পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখে, আর তোমাদের যে মেইন টার্গেট আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিট, সেটার পরীক্ষা হচ্ছে তোমার 21 মে, মে মাসের 21 তারিখে। অর্থাৎ 2 এপ্রিলের পর মে মাসের 21 তারিখ। তুমি কিন্তু মাঝখানে যথেষ্ট বড় একটা গ্যাপ পাচ্ছ। তাই অনেকেই হয়তো চেষ্টা করবে, খুব স্বাভাবিক, যে আমি মেডিকেলে এবার ভর্তি পরীক্ষাটা দেই, অলরেডি এবার মেডিকেলে অনেক মানুষ অ্যাপ্লাই করেছে। সো এই জন্য
যে তোমার যদি মনে হয় যে না আমার প্রিপারেশনটা একটু সলিড হওয়া দরকার, আমরা এখানে রুটিনটা দেখিয়ে দিব যে 12 মার্চ থেকে 28 মার্চের মধ্যে উন্মেষের যেই মডেল টেস্টগুলা, এগুলো কিন্তু কমপ্লিটলি তুমি এই প্রোগ্রামটা যদি ভর্তি হও উন্মেষের সাথে, প্যারালেলি ওদের যে রুটিন বা ওদের যে মানবন্টন একসাথে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ এখানে ফাইনাল যে মেরিট লিস্টটা হবে বা মেরিট পজিশন যে তুমি জানতে পারবা, সেটা কিন্তু উন্মেষের মেডিকেল প্রোগ্রামে যতজন স্টুডেন্ট ভর্তি আছে তাদের মধ্যে তোমার অবস্থান কিরকম সেটার ব্যাপারে কিন্তু তুমি ধারণা পাবা। এবং এর সাথে কিন্তু তোমাদের উন্মেষের যেই ফাইনাল মডেল টেস্টে 4000 প্রশ্ন সংবলিত একটা সলিউশন বুক দেওয়া হয়, সেটাও কিন্তু তোমাদের দেওয়া হবে। আচ্ছা, সো এই যে এই মেডিকেল সিস্টেমে মেডিকেলের যেই পরীক্ষাটার কথা বলা হচ্ছে এখানে 12 মার্চ থেকে 28 মার্চ, একটু যদি খেয়াল করো, এটা তো এখন অনলাইনে নেওয়াটা সম্ভব হচ্ছে না, তাই না? এই এক্সামটা তো এই মুহূর্তে অনলাইনে, মানে অফলাইনে যেহেতু আমরা একদম ব্রাঞ্চ খুলে সেভাবে করা হচ্ছে না, তো এই জন্য এইটা অনেকেই হয়তো জানো যে উন্মেষের এক্সামগুলো এই মুহূর্তে যেটা করা হচ্ছে যে অনলাইন আর অফলাইনের একটা মিলিত অবস্থায় নেওয়া হচ্ছে। সেটা কিরকম, যে উন্মেষের এক্সামগুলো যদি কেউ দিতে চায় তাকে ব্রাঞ্চে আসতে হবে, ব্রাঞ্চে এসে ওই যে মেডিকেলের জন্য যেই ইউনিক এক্সাম কোয়েশ্চেনের কথা আমরা বলছি ওই জিনিসটা তাকে কালেক্ট করে নিতে হবে ব্রাঞ্চ থেকে। তারপর বাসায় বসে ওএমআর কোয়েশ্চেন সে ফিল আপ করবে, যেদিন যেই পরীক্ষা তখন সেই পরীক্ষাটা সে দিবে, দিয়ে সে ফিল আপ করা অবস্থায় ওএমআর গুলো 1 সপ্তাহ পরে সে জমা দিয়ে যাবে। অর্থাৎ যেটা বললাম যে পার্শিয়ালি ফিজিক্যাল, যেহেতু ব্রাঞ্চে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা এখনই করা যাচ্ছে না উন্মেষের পরীক্ষাগুলো, কারণ ওই যে 30 মার্চের আগে কিন্তু তোমার খোলা যাচ্ছে না, এই জন্য এই ব্যবস্থাটা এমন ভাবে রাখা হয়েছে যে শেষ মুহূর্তে যাতে ওই যে অ্যাটলিস্ট বৃত্ত ভরাট করার যেই প্র্যাকটিসটা অনেকদিন করা হয় না, কারণ আমরা অনেকদিন ধরে অনলাইনে এক্সাম দিচ্ছি, হয়তো আমি আমার মানে ট্যাবলেট হোক বা মোবাইল ফোন হোক বা পিসি হোক, আমি জাস্ট হয়তো ওই যে ডিজিটালি আমি জাস্ট টিক দিচ্ছি ওরকম, বাট ওই যে বৃত্ত ভরাট করার যে প্র্যাকটিসটা, একটার পর একটা কোয়েশ্চেন ওএমআর ফর্ম পূরণ করার যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা আমাদের অনেকদিন ধরে নাই। তো এই জন্য উন্মেষের স্টুডেন্টরাও যাতে এই প্র্যাকটিসটা করতে পারে, প্লাস তোমরা যারা ভার্সিটি প্রোগ্রামে ভর্তি আছো তারাও যাতে প্যারালেলি ওদের সাথেই এই মেডিকেলের প্রিপারেশনটা নিতে চাও, এই জন্য তোমাদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। So, আমি যদি একটু বলি, এখানে 15 তারিখে ইংলিশ সাবজেক্ট ফাইনালটা হওয়ার পরে 2 তারিখে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা, এর আগ পর্যন্ত কিন্তু তোমাদের জন্য আর কোনো পরীক্ষা রাখা হয় নাই। তার কারণ আমরা জানি যে আলটিমেটলি 21 মে যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের পরীক্ষা, আর মেডিকেলের পরীক্ষা যেহেতু 2 এপ্রিল, তার আগে কিন্তু তোমাদের ওই যে কনসেন্ট্রেশন বা মাইন্ডসেটটা পুরোটাই কিন্তু মেডিকেল এক্সাম রিলেটেড থাকবে। তোমাদের হয়তো তখন বায়োলজি বেশি পড়ার টেন্ডেন্সি বেশি থাকবে, বা হচ্ছে যে মেডিকেল রিলেটেড এমসিকিউ গুলা, যেহেতু ওখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতেছে না, তাই হয়তো তুমি ট্রাই করবে যে ওই টাইপের প্রশ্নগুলো বেশি সলভ করতে। তো তোমার জন্য যাতে এই জিনিসটা আর একটু ইজিয়ার হয়, তাই হচ্ছে এই উন্মেষের পরীক্ষাগুলো তোমার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, সো একটু যদি খেয়াল করো, যেহেতু 2 তারিখে মেডিকেল পরীক্ষাটা হচ্ছে এবং সম্ভাব্য তারিখ এটাই, এখন পর্যন্ত যেহেতু ডেটটা চেঞ্জ হয়নি, মানে কনফার্মেশন চলে এসেছে যে এটা চেঞ্জ হওয়ার খুব একটা সম্ভাবনাও নেই, চেঞ্জ হলে তো আমরা সবাই জানতেই পারবো। সো 2 তারিখে মেডিকেল পরীক্ষাটা হওয়ার পরে এরপরে কিন্তু সকল শাখায় তোমার এই ফিজিক্যাল এক্সামটা শুরু। এবং দেখো যে এখানে 4 তারিখ থেকে অর্থাৎ 4 এপ্রিল থেকে আবারও কিন্তু সাবজেক্ট ফাইনাল এক্সাম, অর্থাৎ সাবজেক্ট ফাইনাল এক্সামের একটা পোর্শন তুমি দিচ্ছ অনলাইনে, এবং কমপ্লিটলি ডিফারেন্ট আরেক সেট কোয়েশ্চেনের উপর। দুইটা কোয়েশ্চেন কিন্তু অবশ্যই আলাদা, কেউ কিন্তু এরকম মনে করলে হবে না আচ্ছা আমি এখন দিব না, আমি পরে সাবজেক্ট ফাইনাল ফিজিক্যালি দিব। হ্যাঁ, অবশ্যই যারা ভালো করতে চাই, যারা সব এক্সাম রেগুলার দেই, তাদের জন্য এই অ্যাডভাইসটা, যে আমি হচ্ছে যে অনলাইনে দিলাম অফলাইনে দিব না, বা অফলাইনে দিলাম অনলাইনে দিলাম না, এটা করলে কিন্তু হবে না। তার কারণ হচ্ছে কোয়েশ্চেন সেট কিন্তু পুরো আলাদা। অর্থাৎ মার্চ মাসের 7 তারিখ থেকে যেই সাবজেক্ট ফাইনাল গুলো হচ্ছে ওগুলোর কোয়েশ্চেন, আর ফাইনালি তোমার এপ্রিল মাসের 4 তারিখ থেকে ফিজিক্যালি ব্রাঞ্চে এসে তুমি যে পরীক্ষাগুলো দিবে, প্রশ্ন কিন্তু সম্পূর্ণ আলাদা, মানবন্টন সবকিছু সেম, বাট কোয়েশ্চেন গুলো আলাদা। তাহলে একটু খেয়াল করো, এপ্রিল মাসের 4 তারিখ, 7 তারিখ, 10 তারিখ এভাবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ, মানে মেডিকেলের পরীক্ষা তো এখন দেওয়া শেষ, সো ওই দিকের ফোকাস কিন্তু শেষ। জাস্ট মেডিকেলের পরীক্ষার আগেই 2 সপ্তাহ তুমি টাইম দিলে মেডিকেলকে একটু মাথায় রেখে ওই অনুযায়ী প্রিপারেশন নিতে। তারপরে কিন্তু এখন তোমার ফোকাস আবার চেঞ্জ হয়ে কই চলে আসবে, তোমার মেইন টার্গেট যেটা সেটা, এবং সেটা ছিল 21 তারিখে হওয়া ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের এক্সামটা। সো অবশ্যই এখন তোমার প্রিপারেশন কমপ্লিটলি ওই যে মেডিকেলের এক্সামের বাদে যা তোমার যেভাবে নেওয়া উচিত সেভাবে হবে। তাহলে একটু খেয়াল করো যে এখানে তোমাদের জন্য 4, 7, 10, 12 ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ আর হচ্ছে যে বায়োলজি, এই চারটার সাবজেক্ট ফাইনাল হচ্ছে। আরেকবার হচ্ছে কিন্তু কমপ্লিটলি নতুন কোয়েশ্চেনে। সো দেখো আমি যদি একটু বলি যে এই পরীক্ষাগুলো কিন্তু আগে জাস্ট একটা করে ছিল সাবজেক্ট ফাইনাল, অনলাইনে হওয়ার কথা ছিল,
বাট আজকে যে সংশোধিত রুটিনটা দেখানো হচ্ছে এটা অনুযায়ী এখন তোমরা টোটাল 2টা করে সাবজেক্ট ফাইনাল দিতে পারছো। একটা হচ্ছে অনলাইনে মার্চ মাসে, আর একটা হচ্ছে ব্রাঞ্চ খোলার পর ফিজিক্যালি এসে অফলাইনে, ঠিক আছে? আচ্ছা, এপ্রিল মাসে সেটা। এরপর দেখো 16 তারিখ আর 20 তারিখ, এখানে একটু যথেষ্ট গ্যাপ রাখা হয়েছে। 12 তারিখ তুমি পরীক্ষা দেওয়ার পরে সাবজেক্ট ফাইনাল গুলো দেওয়া হয়ে গেল। তারপরে দেখো 13, 14, 15 তিনটা দিন গ্যাপ দিয়ে রাখা হয়েছে 16 তারিখে কম্বাইন্ড পেপার ফাইনাল। কম্বাইন্ড পেপার ফাইনালটা কি জিনিস? এই পরীক্ষাগুলোও কিন্তু আগে রুটিনে ছিল না, মানে অনলাইনে পুরাটা হলে যে রুটিনটা ছিল সেটাতে ছিল না। তোমরা যাতে অফলাইনে বেশি বেশি এসে এক্সাম দিতে পারো আর প্র্যাকটিসটা যাতে খুব ভালো মতো কন্টিনিউ থাকে, এই জন্যই হচ্ছে তোমাদের জন্য এতগুলো এক্সামের ব্যবস্থা করা। তাহলে দেখো 16 তারিখ আমি দিব হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো শুধুমাত্র ফার্স্ট পেপারের উপর। এটাকে আমরা বলি হচ্ছে কম্বাইন্ড পেপার ফাইনাল এক্সাম, মানে সবগুলো ফার্স্ট পেপার মিলে একটা এক্সাম। তারপরে 16-র পরে 17, 18, 19 এই 3 দিন গ্যাপ দিয়ে আবার 20 তারিখে হচ্ছে তোমার কম্বাইন্ড পেপার ফাইনাল সেকেন্ড পেপার এগুলা। সো দেখো, আমরা যদি এবার আমাদের প্রিপারেশনের ফ্লোটা খেয়াল করি, প্রথমে আমরা এক্সাম দিলাম হচ্ছে এক একটা পেপার ফাইনাল, মানে ফিজিক্স ফার্স্ট পেপার আলাদা, সেকেন্ড পেপার আলাদা। তারপরে আমরা দিলাম সাবজেক্ট ফাইনাল, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলে একসাথে, সেটা অনলাইনে একবার দিলাম, আবার ফিজিক্যালি এসে অফলাইনে একবার দিলাম। ওকে, কমপ্লিটলি আলাদা কোয়েশ্চেন। তারপর হচ্ছে 16 তারিখ আর 20 তারিখ দিলাম চারটা সাবজেক্টেরই একসাথে ফার্স্ট পেপারের উপর, 20 তারিখে দিলাম চারটা সাবজেক্টেরই সেকেন্ড পেপারের উপর। দেন এবার যেহেতু তোমার বিভিন্ন ছোট ছোট এক্সাম গুলা দেওয়া শেষ, অর্থাৎ পার্শিয়াল সিলেবাসের উপর এক্সাম দেওয়া কিন্তু এবার শেষ, এখন তোমার প্রিপারেশন হওয়া উচিত কিভাবে? ফুল সিলেবাসের উপর। এবং আমি যদি একটু টাইম লাইনটা তোমাকে খেয়াল করাই, যে টাইম লাইনটা কেন এখানে দেখাটা ইম্পর্টেন্ট। আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের পরীক্ষা হচ্ছে 21 মে, ঠিক আছে? আর এখানে যদি একটু খেয়াল করো, এপ্রিল মাসের 23 তারিখ, অর্থাৎ ঠিক 1 মাস আগে থেকে তোমার উচিত কমপ্লিট সিলেবাসের উপর প্রিপারেশনটা নেওয়া, এবং এই জন্য আমাদের রুটিনটা এভাবে করা। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো যে পার্শিয়াল সিলেবাসের উপর পরীক্ষাগুলা এপ্রিলের 20 তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তারপর ঠিক এপ্রিলের 21 তারিখ থেকে বা 20 তারিখ থেকেই তোমার প্রিপারেশনটা এখন কেমন হবে? কমপ্লিট সিলেবাসের উপর, অর্থাৎ সম্পূর্ণ বই পড়ে পরীক্ষা দেওয়ার যে মাইন্ডসেট সেটা কিন্তু রাখতে হবে। কারণ অনেক সময় যেটা দেখা যায় যে তুমি হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো আলাদা আলাদা ভালো মনে রাখতে পারো, কিন্তু অ্যাডমিশন টেস্টে সব একসাথে মাথায় নিয়ে যাওয়া লাগবে, সব একসাথে পরীক্ষা দেওয়া লাগবে। তোমরা কিন্তু সেটা উইকলি এক্সাম গুলো দিয়ে ইউজ টু, এবং ওইখানে মাইন্ডসেটটা কিন্তু পুরাই আলাদা। টুকটাক কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই, তাই না? সো এই যে এই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় বা এটা যাতে প্র্যাকটিসটা আমাদের ঠিক মতো হয়, এজন্যই হচ্ছে 23, 26, 29। এখানেও যদি তুমি একটু খেয়াল করো, এই পরীক্ষাগুলো যেহেতু একটু বড় পরীক্ষা বা তোমাকে অনেক কিছু পড়তে হচ্ছে, তাই 23 তারিখে পরীক্ষার পরে 24, 25 2 দিন গ্যাপ। অর্থাৎ তুমি 23 তারিখে ফিজিক্যালি এসে যদি পরীক্ষা দাও, তারপর 2 দিন তুমি বাসায় পড়লা, তারপর 26 তারিখে তুমি এসে আবার পরীক্ষা দিলা, তারপর আবার 27, 28 তারিখ তুমি বাসায় পড়লা, 29 তারিখ ব্রাঞ্চে এসে পরীক্ষা দিলা। এবং এই যে ফাইনাল মডেল টেস্ট 1, 2, 3 এগুলো কিন্তু মানবন্টনটা যদি একটু খেয়াল করো, একদম ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে এই কোশ্চেনের মানবন্টনটা রাখা হয়েছে। অর্থাৎ রিটেনও থাকবে, এমসিকিউ থাকবে, এবং ফুল সিলেবাসের উপর পুরোটা। আচ্ছা, আর আমরা হয়তো জানি যে 30 তারিখ হচ্ছে আমাদের যে ডেন্টাল ভাইয়া অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ ভাইয়া। একটু ছোট একটা কারেকশন, ওই উপরে লেখা আছে যে 7 এপ্রিল থেকে ফিজিক্যালি পরীক্ষা শুরু হবে, ওইটা একটু মিস্টেক হয়েছে। ফিজিক্যালি শুরু হবে 4 থেকে, আমরা এপ্রিলের 4 তারিখ থেকে ফিজিক্যালি ব্রাঞ্চে এসে পরীক্ষা হ্যাঁ দিবে। হ্যাঁ হ্যাঁ। বাট ওদের অনলাইন 7 তারিখ থেকে আর কি, যেটা মার্চের 7 তারিখ, ওইখানে একটু সিলি মিস্টেক হয়ে গেছে, ওটা কারেকশন করে আমরা রুটিন আপলোড দিয়ে দিচ্ছি, চলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা উপরে হয়তো একদম তোমরা, টপে হ্যাঁ যেটা আর কি হ্যাঁ, সাত এটা এপ্রিল হয়তো, বলা আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বুঝতে পেরেছি ভাই, এটা হয়তো তোমরা রুটিনে অলরেডি খেয়াল করেছো যে আমাদের মানে এপ্রিলের 4 তারিখ থেকে কিন্তু ব্রাঞ্চ খুলে যাচ্ছে। যেহেতু এপ্রিলের 2 তারিখে মেডিকেল পরীক্ষাটা হয়ে গেল, তাই আমরা এরপর আর দেরি করতে যাচ্ছি না। 2 তারিখে মেডিকেল পরীক্ষা হলো, একদিন গ্যাপ দেওয়া হলো, রেস্ট নিলে তুমি, এরপর 4 তারিখ থেকে কিন্তু ব্রাঞ্চে ব্রাঞ্চে পরীক্ষাগুলো চলতে থাকবে। আচ্ছা, তো এরপর যদি আসি যে 30 তারিখে আমাদের ডেন্টালের পরীক্ষাটা হয়ে গেল। হ্যাঁ, সম্ভাব্য ডেট এখন পর্যন্ত এইটাই, যেহেতু চেঞ্জ হয় নাই। এরপর তোমার মে মাসে, এখন যদি খেয়াল করো তোমাদের দিক থেকে যদি বলি, মানে এখন আমার পরীক্ষার জন্য হাতে কিরকম সময় আছে? ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার জন্য আমার হাতে এখন সময় আছে অলমোস্ট 20 দিন। হ্যাঁ, এই 1 মাস এপ্রিল মাস আমার পড়াশোনা শেষ। এখন হচ্ছে মে মাসের 2 তারিখে তোমার জন্য ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক স্পেশাল এক্সাম। অর্থাৎ তোমাদের যে ভার্সিটি কর জন্য একটা যে বেশ মোটা একটা কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হয়, এটা হচ্ছে পুরোটা এই পরীক্ষার কোয়েশ্চেন গুলা যা আসবে সব হচ্ছে সেই কোয়েশ্চেন ব্যাংক থেকে আসবে, ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক স্পেশাল। যাতে করে তোমার ওই যে ফাইনাল মডেল টেস্ট 1, 2, 3 দেওয়া হলো, সেটা তো কোনো সিলেবাস মানে যেটা হচ্ছে নির্দিষ্ট কোনো বই থেকে না, যে কোনো জায়গা থেকে আসতে পারে, কোনো কোয়েশ্চেন ব্যাংক থেকে না, ওখান থেকে আসতেও পারে, এর বাইরে থেকেও আসতে পারে। বাট এই যে 2 তারিখের যে পরীক্ষাটা মে মাসের, সেটা কিন্তু পুরোটা কোয়েশ্চেন ব্যাংকের উপর। তারপরে 3, 4, 5
3 দিন গ্যাপ দিয়ে, এবার তোমাকে আরেকটু গ্যাপ দেওয়া হলো, 3 দিন গ্যাপ দিয়ে 6 তারিখ হচ্ছে ঢাবিক ও স্পেশাল এক্সাম। তার মানে যেহেতু 21 তারিখ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যেই অ্যাডমিশন টেস্ট ক ইউনিটের সেটা, তাই ক ইউনিট স্পেশাল এক্সামটা হচ্ছে 6 তারিখে। এবং 7 তারিখে একদিন গ্যাপ দিয়ে 8 তারিখে হচ্ছে আরেকটা এক্সাম। অর্থাৎ এগুলো কিন্তু সেম টাইপেরই যে এক্সাম হবে, তোমরা কিন্তু বুঝতে পারছো। এখন দেখো, এরপর কিন্তু আমাদের রমজানের ঈদটা চলে আসছে, অর্থাৎ ঈদ উল ফিতর। সো তুমি তোমার পরীক্ষার 21 তারিখ পরীক্ষার আগে কিন্তু তোমার অ্যাকচুয়ালি এবারে যে রমজানের ঈদটা সেটা পড়ে যাচ্ছে, হ্যাঁ, ঈদ উল ফিতরটা পড়ে যাচ্ছে। এই জন্য তোমার প্রিপারেশনের ফ্লোটা যাতে ঠিকঠাক থাকে, তাই আমি যদি একটু খেয়াল করি এখানে, একটু দেখো, আশা করি দেখা যাচ্ছে যে 6 তারিখ 8 তারিখ দুইটা ডিও স্ট্যান্ডার্ডের এক্সাম হচ্ছে তোমার আমার ঈদের বন্ধটার আগে। তারপরে ঈদের বন্ধ 9 তারিখ থেকে 16 তারিখ শেষ হয়ে যাওয়ার পরে 17 তারিখে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হচ্ছে 21 তারিখে, 17 তারিখে তুমি আরেকটা এক্সাম দিচ্ছ হচ্ছে ঢাবিকো স্পেশাল। অর্থাৎ তোমার যে কন্টিনিউয়াস ফ্লোটা পড়াশোনার সেটা যাতে ঈদের আগে পরে দুইটাই যাতে মেনটেন হয়, সেভাবে কিন্তু রাখা হয়েছে। আবার তুমি যাতে ঈদের টাইমটা একটা মোটামুটি ব্রিদিং স্পেস পাও, নিজের প্রিপারেশনটা লাস্ট মুহূর্তে আরেকবার গোছানো, বা হয়তো ঈদের দিন হয়তো পড়াশোনা করা হবে না, ওই সব কিছু ব্যাপারটা মাথায় রেখে মাঝখানে ছোট্ট একটা গ্যাপ দিয়ে 1 2 3 নাম্বার যে এক্সামটা বা থার্ড যে এক্সামটা, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার ঠিক 3 4 দিন আগে। 21 তারিখ তোমাদের পরীক্ষা, 17 তারিখ হচ্ছে ফাইনাল যেই ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের স্পেশাল মডেল টেস্ট সেটা। আচ্ছা, তারপর যদি খেয়াল করি, এরপর হচ্ছে আমরা জানি অলরেডি অনেকেই চ্যাট বক্সে বা কিউএনএ তে খ ইউনিটের এক্সাম নিয়ে কথা বলছিলে। 21 তারিখে যখন ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের পরীক্ষাটা হয়ে গেল, যেহেতু আমরা ধরে নিচ্ছি এই ডেটগুলো এখন পর্যন্ত সম্ভাব্য, চেঞ্জ হলে যেটা বললাম তোমরাও জানতে পারবে আমরাও জানতে পারবো, তখন সেই অনুযায়ী তোমাদেরকে জানানো হবে। বাট এইভাবে যেই ডেটগুলো দেওয়া হয়েছে সেটা ধরে কিন্তু করা হচ্ছে রুটিনটা। আচ্ছা, তোমাদের ঢাবি খ যে ভর্তি পরীক্ষাটা সেটা হচ্ছে তোমাদের 28 তারিখ, ঠিক আছে? 28 তারিখ হচ্ছে ঢাবি ঘ ভর্তি পরীক্ষাটা। এই জন্য ক ইউনিটের ভর্তি পরীক্ষার প্রিপারেশনের পর খ ইউনিটের প্রিপারেশনের জন্য এই যে দেখো 23 তারিখ, অর্থাৎ একদিন গ্যাপ দিয়ে 23 24 25 এই 3 দিন হবে সাবজেক্ট ফাইনাল এক্সাম। কিসের উপর? বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, আর হচ্ছে যে সাধারণ জ্ঞানের উপর, অর্থাৎ যেটা কিনা আমার খ ইউনিটের পরীক্ষার জন্য জরুরি। আর ফাইনালি 28 তারিখে যেহেতু খ ইউনিটের পরীক্ষা, 26 তারিখে খ ইউনিট স্পেশাল একটা এক্সাম হবে। এবং এগুলোর মান বন্টন কিন্তু কমপ্লিটলি ভর্তি পরীক্ষার অনুরূপী হবে, বুঝতেই পারছো। তাহলে ঘ ইউনিটের জন্য এই প্রিপারেশনটা যাতে তোমাদের ক ইউনিটের প্রিপারেশনটাকে কোনোভাবেই হ্যাম্পার করতে না পারে, তুমি অবশ্যই বাসায় নিজের মতো টুকটাক বিভিন্ন জিনিস পড়তেই পারো, কিন্তু এই যে সায়েন্সের, অর্থাৎ একটু যদি খেয়াল করো সাবজেক্টগুলা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এগুলোর প্রিপারেশন নেওয়া অবস্থায় তোমার যাতে আবার ঘ ইউনিটের মডেল টেস্টের মাধ্যমে যাতে তোমার প্রিপারেশনটা অন্যদিকে না যায়, এই জন্য এই মডেল টেস্টগুলা ক ইউনিটের পরীক্ষা শেষ হওয়ার পরে মাঝখানে যে টাইমটা পাচ্ছ সেগুলোর জন্য রাখা হয়েছে। এবং মাঝখানে যে এক্সামগুলো আছে সেগুলো ঢাকা ইউনিভার্সিটির খ বা গ, অর্থাৎ কমার্স আর্টস ওই ইউনিটের এক্সামগুলো, এগুলো তো আর তোমাদের কিছু না, তোমরা অনেকেই খ ইউনিট এক্সাম দিবে। সো সেটা মাথায় রেখেই এই যে দেখো, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান তিনটার সাবজেক্ট ফাইনাল। আর ঘ ইউনিটের একদম ক ইউনিটের জন্য যে স্পেশাল এক্সাম নেওয়া হয়েছে ঠিক একইভাবে ঘ ইউনিটের জন্য স্পেশাল এক্সাম 26 তারিখে থাকছে। দেন আলটিমেটলি 28 তারিখে হচ্ছে তোমাদের ঢাবি ঘ ভর্তি পরীক্ষা। এরপর যদি বলি, তোমরা কিন্তু মোটামুটি বিশাল একটা গ্যাপ পেয়ে যাচ্ছ এরপরে। আশা করি তোমরা হয়তো শুনতে পেরেছো যে অনেকে হয়তো জানো যে মে মাসের 29 তারিখে কৃষি গুচ্ছ যে ভর্তি পরীক্ষা সেটার সম্ভাব্য তারিখটা ছিল, কিন্তু সেটা আজকে একটা জরুরি সভার মাধ্যমে সিদ্ধান্তটা পরিবর্তন করে এটা নিয়ে যাওয়া হয়েছে জুলাই মাসের 31 তারিখে। এবং সেটাও অবশ্যই সম্ভাব্য, কারণ এখন মানে কোনো কিছুই সার্টেনলি বলা যাচ্ছে না। সো যদি বলতে পারি আমরা যে ঢাবি খ ইউনিটের ভর্তি পরীক্ষার পর কিন্তু তোমরা নিজেদের ভর্তি পরীক্ষার প্রিপারেশন অনুযায়ী বা যার পরীক্ষা যেমন হয়েছে, দেখো তোমার মেইন যে পরীক্ষাগুলা সেগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমি যদি একটু আবার মনে করাই, এপ্রিলের 2 তারিখ হচ্ছে মেডিকেলের পরীক্ষা, তারপর ঢাবি ক হচ্ছে ঈদের পর 21 মে, ঢাবি ঘ হচ্ছে 28 মে, ওইটাও ঈদের পরে। সো তোমাদের মেইন টার্গেট যেগুলো হওয়ার কথা ভার্সিটি ক ইউনিটের যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের এই 3টা পরীক্ষা হয়ে যাওয়ার পরে যেই মেইন পরীক্ষা সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তারপরে আরো যে অপশনগুলো আমাদের থাকে, একটা হচ্ছে জিএসটি, বলতে বোঝানো হচ্ছে গুচ্ছ সায়েন্স এন্ড টেকনোলজি, অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর যে গুচ্ছ পরীক্ষা সেটা। আর আরেকটা হচ্ছে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা। অর্থাৎ এই যে মে মাসের 28 তারিখে পরীক্ষা হয়ে যাওয়ার পরে 7 তারিখে মানে 1 তারিখে যেটা কিনা হচ্ছে জুলাই মাসের, সেটা হচ্ছে জিএসটি গুচ্ছ স্পেশাল এক্সাম, অর্থাৎ একটা গ্যাপ দিয়ে গুচ্ছ পরীক্ষা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। কারণ
বিজ্ঞান ও প্রযুক্তির যে সম্ভাব্য তারিখটা সেটা হচ্ছে জুলাই মাসের 3 তারিখে অথবা জুলাই মাসের 10 তারিখে। আর কৃষির ভর্তি পরীক্ষার কথা যেটা বললাম, এটা সিদ্ধান্তটা তোমরা জেনে যাবে, অনেকে হয়তো এই মুহূর্তে অলরেডি টেরও পেয়ে গিয়েছো, যেটা পিছিয়ে মে মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 31 তারিখ নেওয়া হয়েছে। তো এই জন্য এগুলার অনুরূপ মডেল টেস্ট, অর্থাৎ গুচ্ছ বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছ স্পেশাল এক্সাম, এটা সম্পূর্ণ ওই যে ওদের যে ভর্তি পরীক্ষার মানবন্টন সেভাবেই কোয়েশ্চেন করা হবে, ওইটা নেওয়া হচ্ছে 1 তারিখে জুলাই মাসের। আর কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার স্পেশাল এক্সামটা নেওয়া হচ্ছে এখানে আমাদের জুলাই মাসের 28 তারিখে। সো এই তো, এটা ছিল হচ্ছে আমাদের ওভারঅল যেই তোমাদের এই যে ফিজিক্যালি মডেল টেস্ট ঢাবি ক ইউনিটের এই প্রোগ্রামে যারা আমাদের সাথে ছিলে তাদের জন্য। আমি যদি আবার একটু জিনিসটা সামারাইজ করি, মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত যেহেতু খুলছে না কোনো শিক্ষা প্রতিষ্ঠানই, তাই এখন আপাতত তোমাদের এক্সাম হবে হচ্ছে অনলাইনে। অ্যান্ড অনলাইনে তোমাদের যে ভর্তি পরীক্ষাগুলো আছে, যেমন এমআইএসটির ভর্তি পরীক্ষা বা সামনে হচ্ছে তোমাদের যেই মেডিকেলের পরীক্ষা, সেগুলোকে মাথায় রেখে কিন্তু এই রুটিনটা ওভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, যাতে কোনো ভর্তি পরীক্ষার সাথে ক্ল্যাশ না লাগে কোনোভাবে এই রুটিনটা। আর হচ্ছে তোমরা যাতে মেডিকেলের প্রস্তুতিটার জন্য আলাদা করে একটা সুন্দর গোছানো প্রিপারেশন নিতে পারো, সেই জন্য মেডিকেলের যে সিস্টেমটা সেভাবেও কিন্তু তোমাদের জন্য এই ব্যবস্থাটা রাখা হচ্ছে। আর এরপরে যখন এপ্রিল মাসের 2 তারিখে তুমি মেডিকেলের পরীক্ষাটা দেওয়া হয়ে গেল, আমি জানি এখানে 95 থেকে 99% মানুষই মেডিকেলের পরীক্ষা আসলে দেওয়া হবে, যেটা খুবই স্বাভাবিক, প্রত্যেকবারই দেখা যায়। তারপরে কিন্তু তুমি একদিন গ্যাপ দিয়ে এপ্রিলের 4 তারিখ থেকে এই যে দেখো রেগুলার এখানে যথেষ্ট পরিমাণে এক্সাম এবং যথেষ্ট গ্যাপ দিয়ে রাখা হয়েছে। যেহেতু এই এক্সামগুলো অফলাইনে হচ্ছে, তোমাকে ব্রাঞ্চে এসে দিতে হচ্ছে। দেখো 4-এর পর 2 দিন গ্যাপ দিয়ে 7, আবার 2 দিন গ্যাপ দিয়ে 10, এভাবে কিন্তু মোটামুটি যতটুকু গ্যাপ দিলে এক্সামের আগে ঠিকঠাক হয় সেভাবে কিন্তু রাখা হচ্ছে। অর্থাৎ আমাদের যেটা বললাম যে তোমাদের সাথে অ্যাকচুয়ালি আমাদের যেটা কমিটমেন্ট ছিল যে তোমাদের ভর্তি পরীক্ষা যেই মাসেই হোক না কেন, তার আগ পর্যন্ত যাতে তোমরা আমাদের সাথে অনলাইন হোক বা যখন ব্রাঞ্চ খুলে যাবে অফলাইন হোক, দুইভাবেই যাতে কানেক্টেড থাকতে পারো, সেই ব্যবস্থাটার জন্য কিন্তু এই সম্পূর্ণ রুটিনটা এইভাবে মডিফাই করা হয়েছে। অর্থাৎ তখন তুমি যদি, যেটা বললাম, যে কারো যদি মনে হয় যে এই যে উদ্ভাসের ব্রাঞ্চগুলোর তালিকাও এখানে দেওয়া আছে, অনেকগুলা ব্রাঞ্চ, 58টার মতো প্রায় ব্রাঞ্চ আছে। তোমার যদি এখানে কোনো ব্রাঞ্চের যদি তোমার বাসা থেকে কাছে হয়, তুমি যেখানে আছো এই মুহূর্তে, অনেকে হয়তো আগে কলেজের কারণে ঢাকায় থাকতে, এই মুহূর্তে হয়তো তুমি ওই যে করোনার কারণে অনেকদিন ধরে হয়তো তোমার বাসা যেটা হয়তো ঢাকার বাইরে মফস্বলে বা গ্রামে, সেখানে হয়তো আছো। তো তাদেরও কিন্তু এখন কষ্ট করে ঢাকায় এসে ভর্তি হতে হবে না বা ঢাকায় এসে পরীক্ষাগুলো দেওয়া লাগবে না। সারা দেশে অনেকগুলো ব্রাঞ্চ আছে। যদি কারো একান্তই প্রয়োজন হয় যে না তোমার বাসার আশেপাশে একদমই নেই, সে হয়তো অল্টারনেটিভ চিন্তা করতে পারো। বাট আমার মনে হয় যে এই সিচুয়েশনে এপ্রিল থেকে যখন তুমি পরীক্ষাগুলো দিচ্ছ ফিজিক্যালি, তখন আর আবার ওই যে মাঝখানে রোজার সময় চলবে, ঈদটাও চলে আসবে, তো তখন এত দৌড়াদৌড়ি না করে তোমার জেলায় তোমার শহরে যদি আশেপাশে উদ্ভাসের ব্রাঞ্চ থাকে, সেখানেই পরীক্ষাটা দেওয়া বেটার, রেদার ঢাকায় এসে এই মুহূর্তে গ্যাদারিং করাচ্ছে। কারণ এই যে দেখো যেটা বললাম, ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের পরীক্ষা আর ঘ ইউনিটের পরীক্ষা হচ্ছে 21 আর 28 তারিখে। আর আমাদের ফিজিক্যাল মডেল টেস্ট শুরু হচ্ছে এপ্রিলের 2 তারিখ থেকে 4 তারিখ থেকে। সো এই যে মাঝখানের যে টাইমটা, এই টাইমে খামাখা এত মুভমেন্টের দরকার নাই। যদি তুমি চাও তুমি কিন্তু এভাবে এসেই এই এক্সাম গুলো দিতে পারবে, উদ্ভাসের যে কোনো ব্রাঞ্চে দেশব্যাপী, সেখানে কিন্তু তুমি এক্সাম গুলো দিতে পারবে। আচ্ছা, আর অবশ্যই আমরা এই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনটেন করার তো ট্রাই করবই। আহ ভাইয়া, একটু কি মেডিকেলের রুটিনটা শেয়ার করা যায়? আমরা যদি ওদের সাথে একটু এই ব্যাপারেও ক্লিয়ার করে দিতাম। ভাই আমি দিব হ্যাঁ হ্যাঁ শেয়ার। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, একটু আপনি শেয়ার দিলে ভালো হয়। আচ্ছা ভাই, তার আগে একটা কথা বলে নেই, ওই যে অনেকে বলতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক্সাম রাখলে ভালো হতো। তো আসলে কি, ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানে সম্ভাব্য ডেট দিছিল ছয় হ্যাঁ জুন হ্যাঁ, থেকে আমি 28 জুন বলে এবং দিচ্ছি ভাইয়া। 20 জুন। হ্যাঁ হ্যাঁ, আসলে বুঝতে ওইটা পারছি। আমরা তারিখ ফাইনাল হয় নাই, তো এই জন্য আমরা লিখি নাই, আমি এটা তবে আমরা ক্লিয়ার করে অবশ্যই দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। পরীক্ষার আগে নিব। জি হ্যাঁ ভাই, ভাই, আপনি আমি একটু শেয়ার রুটিনটা দিচ্ছি। শেয়ার দেন, আমি ওটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, যেটা তোমাদের সাথে ওই যে যে কথাটা, আমরা যেহেতু প্রত্যেক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগে ওই ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার অনুরূপ মডেল টেস্ট নেওয়ার কথা বলেছি, সো অবশ্যই জাহাঙ্গীরনগর ইম্পর্টেন্ট একটা ইউনিভার্সিটি, তোমাদের অনেকেরই ঢাকা ইউনিভার্সিটির পর সেকেন্ডারি টার্গেট হিসেবে এটা থাকে, অল্টারনেটিভ টার্গেট। অ্যান্ড এটার প্রিপারেশনটা অবশ্যই ইম্পর্টেন্ট। সো কোনো চিন্তা নাই, এটার জন্য মডেল টেস্টের ব্যবস্থা থাকবে। বাট তুমি যদি একটু খেয়াল করো, ওদের পরীক্ষার সম্ভাব্য তারিখ বলা হয়েছে হচ্ছে তোমার এই জুনের 4 থেকে 18 বা 20 তারিখ পর্যন্ত সম্ভাব্য তারিখ এরকম বলা হয়েছে। কিন্তু কোন ইউনিটের পরীক্ষা কবে, ইউনিট কিন্তু এই যে সায়েন্স আর্টস কমার্স একাধিক, কোন ইউনিটের পরীক্ষা কবে সেটা কিন্তু বলা হয় নাই। সো ওই যে তখন যে মডেল টেস্ট গুলা, সেগুলা প্রত্যেকটা ইউনিটের আগে ওভাবেই অ্যাডজাস্ট করে রাখা হবে। সো ওদের যেহেতু এখনো ডেট ফাইনাল হয় নাই,
এই জন্য আমরাও কিন্তু সেভাবে একদম র্যান্ডমলি কোনো ডেট তোমাদেরকে দেই নাই। এটা হচ্ছে কথা। অবশ্যই তখন রুটিন চেঞ্জ করা হবে এবং তোমাদেরকে সেটা জানানো হবে। আচ্ছা, সো ভাই একটু নিচের দিকে যদি যান, অল্প একটু নিচের দিকে গেলে হবে। তো দেখো এখানে যেটা বলতে যাচ্ছিলাম তোমাদের জন্য, এই যে মার্চ মাসের 12 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত উন্মেষের সিলেবাস, কিন্তু এটা উন্মেষের পরীক্ষা দেওয়ার এই ফাইনাল মডেল টেস্ট গুলা, অর্থাৎ ফাইনাল মডেল টেস্ট এখানে দেখো টোটাল 15টা ফাইনাল মডেল টেস্ট হবে সম্পূর্ণ সিলেবাসের উপর। অর্থাৎ যেটা বললাম যে যেহেতু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা একটু পরে হচ্ছে, আর এমনিতে তোমার পড়ার টপিক তো একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে না, হয়তো কোয়েশ্চেন প্যাটার্ন ম্যাথ একটু কম, ম্যাথ একটু বেশি, এই টাইপের আইডিয়া চেঞ্জ হচ্ছে। বাট সাবজেক্টের কথা বলি বা যাই বলি না কেন, ম্যাথ বাদ যাচ্ছে, হয়তো ইংলিশটা একটু বেশি গুরুত্ব পাচ্ছে, সাধারণ জ্ঞানটা গুরুত্ব পাচ্ছে। সো ওগুলা মাথায় রেখে কিন্তু মেডিকেলের আগে 2 এপ্রিলের আগে আমি জানি যে এখানে আমরা যতই হচ্ছে অনেক মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্টের জায়গায় যদি আমি ঢাকা ইউনিভার্সিটির অনুরূপ কিছু রাখতাম, সেটা কিন্তু তোমাদের জন্য সুবিধাজনক হতো না। সেই জন্যই এই যে আমরা যে দেখলাম যে 15 তারিখ পর্যন্ত তোমার ঢাবি কয়ের জন্য যে এক্সামগুলো জরুরি বা ভার্সিটি কয়ের জন্য যে এক্সামগুলো জরুরি, সেগুলা স্টপ হয়ে যাচ্ছে, পজ হয়ে যাচ্ছে। তারপরে 12 থেকে 28 এই টাইমলাইনটার ভিতরে উন্মেষের যে ফাইনাল মডেল টেস্ট গুলো চলবে, সেই ফাইনাল মডেল টেস্টেও কিন্তু তুমি এনরোল হয়ে নিতে পারো। যা এতে করে যেটা হবে যে তোমার ওভারঅল মেডিকেলের জন্য যেহেতু পরীক্ষা দিবাই, মানে আমি চাচ্ছি এই জিনিসটা একদম র্যান্ডমলি না হোক। মানে আমি মেডিকেলের পরীক্ষা দিব, আমি জাস্ট একদম র্যান্ডমলি কোনো প্রিপারেশন ছাড়াই যদি চলে যাই, সেটা কিন্তু খুব একটা ভালো ডিসিশন হবে না। বা ওই যে ভার্সিটির যে প্রিপারেশন নিচ্ছি, যেটা বললাম পড়ার টপিক ডেফিনেটলি একই জাতীয় টপিক, বাট কোয়েশ্চেনের প্যাটার্ন যেহেতু আলাদা, কোয়েশ্চেন কিন্তু সেম কোয়েশ্চেন টাইপ আসে না। দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে একটু চিন্তা করার মতো বেশি জিনিস, ম্যাথমেটিক্যাল প্রবলেম আসছে। আর মেডিকেলে কিন্তু তোমার আসবে ওই একই টপিক থেকে একটু থিওরিটিক্যাল টাইপ, একটু মুখস্থ টাইপ। সো যেটা বললাম যে অনেকেরই যেহেতু এবার অল্টারনেটিভ টার্গেট অনেক আছে, সবাই যেহেতু মোটামুটি কম্পিটিশন বেশি, সব জায়গায় পরীক্ষা দেওয়ার ট্রাই করবে, এই জন্য এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমি যদি আবার একটু ছোট করে বুঝাই ব্যাপারটা, যে 12 তারিখ শুক্রবার থেকে যে কার্যক্রমটা শুরু হচ্ছে, মেডিকেলের উন্মেষের জন্য এই সিস্টেমটা সেম। আর উদ্ভাসের তোমরা ভার্সিটি ক প্রোগ্রামের যারা স্টুডেন্ট, তারা যারা এখানে ভর্তি হয়ে যাবা, তাদের জন্য এই সিস্টেমটা সেম। সিস্টেমটা কি, যে একদম মেডিকেলে যেই A3 সাইজের একটা কোয়েশ্চেন পেপার দেওয়া হয় ইউনিক এক্সাম সেটের উপর, সেই ওএমআর শিটটা, ওই একই শিটের মধ্যে কোয়েশ্চেন থাকে, ওই একই শিটের মধ্যে ওএমআরটাও থাকে। সেই শিটগুলা, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে 13, 15, 16, 18, অর্থাৎ ধাপে ধাপে ফাইনাল মডেল টেস্ট 1 থেকে 8 পর্যন্ত এইটার যে ওএমআর শিটগুলা, সেগুলা তুমি 12 তারিখ উদ্ভাসের যে কোনো ব্রাঞ্চে এসে ফিজিক্যালি কালেক্ট করে নিতে পারবা। প্রিন্টেড প্রশ্ন, ফাইল রেডি করা থাকবে, তোমরা এসে জাস্ট রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কনফার্ম করে কালেক্ট করে নিয়ে যেতে পারবা। আচ্ছা, নিয়ে গেলা। তারপর এই যে 13, 15, 16, 18 তুমি বাসায় নিজের মতো পড়াশোনা করে ওই যে 13, 15, 16, 18 সুবিধাজনক একটা সময়ে তুমি মডেল টেস্ট গুলা দিলা। এবং আমি এই ক্ষেত্রে প্রিফার করব যে ভালো হয় তুমি যদি সকালবেলার কোনো একটা টাইমে পরীক্ষাটা দিয়ে দাও, ধরো 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা। এখানে যেহেতু একদিনে 2টা করে ফাইনাল মডেল টেস্ট, যেটা বললাম যে কারো যদি মনে হয় যেহেতু তুমি বাসায় যে পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ, ওএমআর শিট গুলা নিয়ে যাওয়ার পরে, সো তোমার যদি মনে হয় যে না তুমি 13 তারিখ একটা দিবা, 14 তারিখ একটা দিবা, ওরকমও করতে পারো। আবার যদি মনে হয় যে না আমি প্যাটার্নটা সেম রাখি, 13 তারিখে আমি রুটিন অনুযায়ী সেম এক্সামটা দিয়ে দিই, সেটাও করতে পারো। সো দেখো, একটা এক্সাম তুমি 13 তারিখে, এই যে দেখা যাচ্ছে ফাইনাল মডেল টেস্ট 1-2 সম্পূর্ণ সিলেবাসের উপর মেডিকেলের অনুরূপ, সেটা তুমি দিলা হচ্ছে ধরো 10টা থেকে 11টার মধ্যে। আরেকটা এক্সাম দিলা হচ্ছে হয়তো বিকালে বা দুপুরে 2টা থেকে 3টা বা 1টা থেকে 2টা। এভাবে তুমি প্রত্যেকদিন এক্সাম গুলা দাও, 1 ঘন্টা করে এক্সাম, একদম মেডিকেলের মতো 100 মার্কসের। সো তোমার নিজের ধারণাটা হয়ে যাবে, কমপ্লিট ধারণাটা হয়ে যাবে। এবং এই যে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত প্রথম স্টেপটা শেষ, দেন ফাইনালি তোমার দ্বিতীয় স্টেপ, অর্থাৎ মানে পরবর্তীতে তোমার আবার এসে কোয়েশ্চেন কালেক্ট করে নিয়ে যাওয়া লাগবে ফাইনাল মডেল টেস্টের। এবং সেটা কোনটা কোনটা যদি খেয়াল করো, 9, 10, 11, 12, 13, 14, এই যে এই মডেল টেস্টের যে কোয়েশ্চেন গুলা, মানে তুমি সেদিন যখন আসবা, 19 তারিখে যখন আসবা, সেদিন তুমি কি করবা, ওই যে বাসায় বসে যে ওএমআর শিট গুলো ফিল আপ করা হয়ে গেছে তোমার, যেটা তুমি 1 সপ্তাহ আগে নিয়ে গিয়েছিলে, সেটা তুমি নিয়ে আসবা, সেটা জমা দিয়ে যাবা ব্রাঞ্চে, সেটা স্ক্যান করে আশা করি ওই দিন বা 1-2 দিনের মধ্যেই রেজাল্ট চলে যাবে তোমার মানে মোবাইলে। তারপর হচ্ছে এর পাশাপাশি তুমি সেদিন যেটা করবা, পরবর্তী যে এক্সাম গুলা, অর্থাৎ পরের যে স্টেপ গুলা, ফাইনাল মডেল টেস্ট 9, 10, 11, 12, 13, 14 পর্যন্ত, এইটার কোয়েশ্চেন গুলো তুমি কালেক্ট করে নিয়ে যাবা। ফাইন। তারপর হচ্ছে ফাইনালি এই যে 25 তারিখ দেখা যাচ্ছে বৃহস্পতিবার, সেদিন তুমি ওই যে
এই কয়দিন যে পরীক্ষাগুলো দিলা 9 থেকে 14, সেটার যেই ওএমআর বৃত্ত ভরাট করা আনসার করা তোমার, সেটা তুমি এসে ব্রাঞ্চে জমা দিলা। আর হচ্ছে যে 4000 প্রশ্ন সমাধান সম্বলিত, যেটা হচ্ছে প্রশ্নও থাকবে, উত্তরও থাকবে, উত্তরের ব্যাখ্যাও থাকবে, উন্মেষের যেই স্পেশাল তোমার এই সলিউশন বুকটা, সেটা তুমি একদম পেয়ে যাচ্ছ। সো এই প্রোগ্রামে যেটা বললাম যে এপ্রিলের 2 তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষাটাকে মাথায় রেখে এখানে টোটালি আলটিমেটলি মার্চের 12 থেকে মার্চের 28 তারিখ পর্যন্ত তোমার যাতে মেডিকেলের জন্য একটা সুষম প্রস্তুতি হয়ে যায়, সেই জন্য কিন্তু এই পুরো ব্যবস্থাটা করা। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছি। ভাইয়া, আমাদের কি কোনো কোয়েশ্চেন আছে যেটা আমরা, বা কোনো কিছু যদি আমরা মিস করে থাকি, আমরা কি বলতে পারি সেটা? না ভাই, শেষ করে দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, সো আশা করি আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে আমাদের ধারণা হয়ে গেছে। আর বিস্তারিত জিনিস সলিউশন বুক কবে দিবে, এই যে দেখো ভাইয়া লেখা আছে সবকিছু। আর বাকিটা তো তোমরা উদ্ভাসের ওয়েবসাইটে বা উন্মেষের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবা। আর এই যে রুটিনটা, এই ফাইনাল রুটিনটা কারেকশন করে তোমাদের আপলোড দিয়ে দেওয়া হবে আজকে রাতের মধ্যে আশা করি। এবং তোমরা উদ্ভাসের ওয়েবসাইটে যেভাবে তুমি রুটিনটা দেখো সেভাবেই কিন্তু পেয়ে যাবা। আচ্ছা, সো আমাদের ভাই একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, যেহেতু আমাদের দেখানো শেষ। আচ্ছা, সো আশা করি সবাই বুঝতে পেরেছো যে আমাদের জন্য ওভারঅল এই সামনের পড়ালেখার প্ল্যানটা কেমন হতে যাচ্ছে। এবং তোমরা অফলাইন হোক অনলাইন হোক চেষ্টা করবা রেগুলার এক্সামগুলো দিতে। মানে মার্কসের ব্যাপারটা যেমনই আসুক না কেন, তোমার যদি প্রিপারেশনটা নিজের দিক থেকে, যদি পড়াশোনাটা ঠিকঠাক থাকে, তাহলে ওই ব্যাপারগুলো নিয়ে তোমার খুব একটা চিন্তা করতে হবে না। তোমার যদি শুরুতে মার্কস একটু কমও আসে, যেমন আমি যদি বললাম যেটা, অনলাইনেও একবার সাবজেক্ট ফাইনাল দেওয়া যাচ্ছে, অফলাইনেও দেওয়া যাচ্ছে। সো অনলাইনে যদি কোনো কারণে খারাপ হয়েও থাকে, তোমার কাছে সুযোগ থাকছে ফিজিক্যাল এক্সামগুলা, যেটা কিনা সেম সিলেবাস, জাস্ট কোয়েশ্চেন আলাদা, সেটা আরেকবার দেওয়া। সো ফিজিক্যাল এক্সামে যাতে তুমি ভালো করতে পারো, তোমার টার্গেট হবে সেটা। অনলাইন এক্সাম যদি কোনো কারণে খারাপ হয়েও যায়, সো কারণ দুইটা এক্সামের মাঝখানে তুমি 1 মাসের মতো সময় পাচ্ছ নিজেকে ইমপ্রুভ করার। তো পরীক্ষায় আসলে নাম্বার কম বেশি যাই আসুক না কেন, এই মুহূর্তে টার্গেট হওয়া উচিত নিজেকে ইমপ্রুভ করা। অর্থাৎ যে ধরো 100-তে 50 পাচ্ছি, তার টার্গেট থাকবে কিভাবে আমি এটাকে 60-70 বানাতে পারি। বা যে ধরো 70-80 পাচ্ছি, তার টার্গেট থাকবে কিভাবে আমি 80-90 বানাতে পারি। সো এইভাবে আশা করি আমরা প্রিপারেশন নেওয়ার ট্রাই করব। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে। আমরা আজকের এই জিনিসটি এখনই শেষ করছি, তোমাদের যেহেতু সামনে ভর্তি পরীক্ষা অনেকগুলো, আর সময় নষ্ট করতে যাচ্ছি না। সবাই ঠিক মতো পড়াশোনা করবে অবশ্যই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, তাহলে আল্লাহ হাফেজ, আমরা শেষ করি তাহলে। হ্যাঁ ভাইয়া। ওকে।